আসসালামু আলাইকুম। ঈদে এমন এমন কিছু খাবার আছে যেগুলো না হলে চলে না। সেরকম একটা খাবার হচ্ছে কাবাব। আজকে আমি স্বামী কাবাবের সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটাতে মাংস কিংবা ডাল বাটাবাটির কোনো ঝামেলা থাকবে না। স্বামী কাবাব বানানোর জন্য এখানে ১ কেজি গরু মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ২৫০ গ্রাম ভেজানো ছোলার ডাল। কাবাবে প্রতি ১ কেজি মাংসের জন্য ২৫০ গ্রাম ছোলার ডাল দিতে হয়। এবার একটা প্রেসার কুকারে সবগুলো মাংস নিয়ে নিব। তারপর ছোলার ডালও নিয়ে নিব। এবার এর সাথে 1/3 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের কোয়া, ২টা দারুচিনি, একটা তেজপাতা, ৩-৪টা ছোট এলাচ, ১ চা চামচ গরম মসলার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, ২ চা চামচ বাটা মসলা। এই বাটা মসলার মধ্যে আছে আদা, রসুন আর জিরা। দিব ২ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, ২ চা চামচ লবণ আর সামান্য সয়াবিন তেল। এবার সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর চুলা অন করে সবকিছু একটু কষিয়ে নিব। এতে করে মসলার কাঁচা গন্ধ চলে যাবে। সবকিছু কষানো হয়ে গেলে এখানে কিছু পানি দিয়ে সবকিছু মিশিয়ে নিব। তারপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে প্রায় ২০-২৫টা সিটি দিয়ে নিব। এতে করে সবকিছু খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে। আমি প্রেসার কুকারে ২০টা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে প্রেসার কুকারের তাপটা বসিয়ে দিব। ১০ মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা প্যানে সবকিছু ঢেলে নিব। তারপর এর মধ্যে অতিরিক্ত পানি থাকলে সেটা শুকিয়ে নিব। এরপর একটা ডাল ঘুটনি দিয়ে সবকিছু ভালো করে ম্যাশ করে নিব। এতে করে বাটাবাটির কোনো ঝামেলা থাকবে না। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি সবকিছু ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে এগুলো ঠান্ডা করে নিব। কাবাবের মাংসটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এর সাথে থাকা গোটা মশলাগুলো তুলে ফেলে দিব। তারপর এর সাথে দিব 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, ৩টা কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি আর কিছু পুদিনা পাতা কুচি। চাইলে এই ২টা আপনারা স্কিপ করতে পারেন। দিব একটা ডিম। এরপর যদি ডিম লাগে তাহলে আরো দেওয়া যেতে পারে। সবশেষে দিব লেবুর রস। এরপর হাত দিয়ে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে যখন স্মুথ হয়ে আসবে তখন কাবাব বানিয়ে নিব। কাবাবের ডোটা এখানে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চেক করে দেখব ডিমের প্রয়োজন কিনা। কাবাবের শেপ সুন্দরভাবে দেওয়া যাচ্ছে। তাহলে আর ডিমের প্রয়োজন নেই। এখন আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে সুন্দর করে কাবাব তৈরি করে নিব। আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছুটা ফ্রিজ আপ করে নিব। এজন্য একটা বক্সে প্রথমে ১ লেয়ার কাবাব দিব। তারপর একটা টিস্যু দিয়ে আরেকটা লেয়ার দিব। এভাবে কাবাব রাখলে এগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এভাবে বক্সে রেখে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এভাবে ঈদের আগে কাবাব বানিয়ে সংরক্ষণ করে রাখলে ঈদের দিন আর কোনো ঝামেলা থাকবে না। এবার আমি কাবাবগুলোর মধ্যে কয়েকটা ভেজে নেব। এজন্য চুলার গরম তেলের মধ্যে কাবাব দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। কাবাবগুলো বেশি ভাজার প্রয়োজন নেই। কারণ এটা এমনিতেই আগে থেকে রান্না করা থাকে, তাই ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। কাবাবের সুন্দর একটা কালার এসেছে। এখন আমি কাবাবগুলো তুলে নিব। কাবাবের এই সহজ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।